বিহারে যে কোনো দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। এদিকে যথেষ্ট নড়বড়ে অবস্থা বিজেপির, বড়সড় বিপাকে পড়তে চলেছে বিজেপি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাদের প্রায় 24 জন বিধায়ক তারা দল ছাড়তে পারেন এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে। ঠিক কী ঘটেছে গোটা বিষয়টা আপনাদের জানাই, খুলে বলি। এই কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বিহারে গিয়ে বৈঠক করেন বিজেপি নেতা বিধায়কদের সঙ্গে, এবং যেটা জানা যাচ্ছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রায় 24 জন বিধায়ক যারা সিটিং এমএলএ রয়েছেন তাদেরকে এবার বিজেপি টিকিট নাও দিতে পারেন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তাদের এলাকাতে মানুষজন ক্ষুব্ধ। এরকম 24 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, চিহ্নিতকরণ করা হয়েছে, যাদেরকে হয়তো বিজেপি টিকিট নাও দিতে পারে। 24 জন এই বিধায়ক তাহলে কি করবেন? তারা কি চুপচাপ বসে থাকবেন, নাকি এই বিষয়টা বিজেপির এই কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তটা চুপচাপ তারা মেনে নিয়ে তাদের কেন্দ্রে দলীয় প্রার্থীদের হয়ে সমর্থনে পথে নামবেন, নির্বাচনী প্রচারে যাবেন? বিষয়টা কিন্তু এতটা সহজ নয়, কারণ পূর্ব অভিজ্ঞতা বলে বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গিয়েছে অনেক সময় টিকিট না পেলে সেই সমস্ত নেতারা, সেটা বিজেপির ক্ষেত্রে হতে পারে, অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও হতে পারে বা হয়েছে, তারা অন্য রাজনৈতিক দলে গিয়ে নাম ভেরান বা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান। এক্ষেত্রেও কিন্তু এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে যে এই 24 জন বিধায়ককে যদি বিজেপি টিকিট না দেয় তাহলে কিন্তু তারা মহাগঠবন্ধনে নাম লেখাতে পারেন, অর্থাৎ কংগ্রেস আরজেডি যে জোট সেখানে তারা নাম লেখাতে পারেন এবং তারা সেই সমস্ত কেন্দ্র থেকেই ভোটে লড়তে পারেন, যেটা কিন্তু বিজেপি জেডিইউ জোটকে বড়সড় লোকসান দেবে বলে মনে করা হচ্ছে। বড়সড় ক্ষতির সম্মুখীন হবে বিজেপি, কারণ তাদের তো একটা ভিত্তি রয়েছে, জনপ্রতিনিধি তারা ছিলেন, এতগুলো বছর তারা ছিলেন সেখানকার বিধায়ক। ফলত তারা যদি ভোটে দাঁড়িয়ে যান এবং বিজেপির বিরুদ্ধেই যদি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু তারা বিজেপি জেডিইউ জোটকে, অর্থাৎ এনডিএ জোটকে, তাদের সামনে কিন্তু যথেষ্ট কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে। এবং যদি তারা দেখা যায় যে তারা যদি টিকিট না পেয়ে হয়তো তারা মহাগঠবন্ধনে সামিলও হলো না, কিন্তু তারা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেলেন, একে তো বিজেপিকে লড়াই করতে হচ্ছে আরজেডি কংগ্রেসের বিরুদ্ধে, তারপরে আবার বিজেপি জেডিইউকে লড়াই করতে হবে তাদেরই দল থেকে ছেড়ে যাওয়া প্রার্থীদের বিরুদ্ধে। ফলত লড়াইটা এতটা তখন আর সহজ হবে না বিজেপি জেডিইউর কাছে। তখন কিন্তু এই লড়াইটা ত্রিমুখী হয়ে যাবে এবং সেই লড়াইয়ে বিজেপির ভোটই কেটে বেরিয়ে যাবে। আখেরে লোকসান হবে বিজেপির, লাভ হবে আরজেডি কংগ্রেস জোটের, অর্থাৎ মহাগঠবন্ধনের, যেটা কিন্তু বিজেপিকে যথেষ্ট ভাবাচ্ছে। আর এই আশঙ্কাও দেখা দিয়েছে যে এই 24 জন বিধায়ক হয়তো দল ছাড়তে পারেন। ফলত নির্বাচনী নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির কাছে একাধিক শাকের করাত বলা যেতে পারে। একদিকে তারা ভাবছে যে নতুন মুখ নিয়ে আসবে এবং যে প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে সরিয়ে দেবে, কিন্তু শাকের করাত আর একটা দিক রয়েছে যে এই প্রার্থীরা, অর্থাৎ যারা এতদিন ধরে তাদের টিকিটে লড়াই করে জনপ্রতিনিধি হয়েছেন, তারা হয়তো আবার বিরোধী জোটে সামিল হয়ে যেতে পারেন, যেটা তাদেরকে বা তাদের ভোট ব্যাংকে যথেষ্ট ক্ষতি সাধন করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ফলত এই বিষয়গুলো নিয়ে বিজেপি যথেষ্ট চাপে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে কার্যত। কারণ বৈঠক হয়ে গিয়েছে এবং বৈঠকে ঠিক হয়েছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করাটা এতটা সহজ হবে না বিজেপির কাছে। কারণ 24 জন বিধায়ক যদি বাদ যায় তাহলে কিন্তু তারা বিরোধী দলে গিয়ে নাম লেখাতে পারে, সেই আশঙ্কাটাও বিজেপিকে কুড়ে কুড়ে খাচ্ছে।